মানে মিথ্যা যে মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, এবং শেখ হাসিনা শুধু মিথ্যা কথা বলে নাই, পুরো একটা নেশনের মধ্যে একটা মিথ্যাবাদী জোচ্চোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল। যেমন এক নম্বর জিনিস ধরেন আপনার নির্বাচন নিয়ে আমরা সবাই জানি যে এরশাদ নির্বাচনে কারচুপি করেছিল, বিএনপি 1996 নির্বাচনে কারচুপি করেছিল। তো অনেকে হয়তো ভাবতে পারেন আওয়ামী লীগ কারচুপি করেছে, সমস্যা কি? বিএনপি করেছে, জাতীয় পার্টি তো করেছে। 73 ইলেকশন একটু কারচুপি ছিল। সমস্যাটা কোন জায়গায় সেটা আপনাদের বুঝতে হবে। সমস্যা হচ্ছে মাত্রা এবং ব্যাপকতায়। মাত্রা এবং ব্যাপকতায় আপনাকে উদাহরণ দিয়ে দেখাই। যেমন যখন 1986-এ এরশাদ একটা ইলেকশন করলো, তখন যখন রাজপথে প্রতিবাদ আসলো, সংসদ ভেঙে দিল। 88-এ যখন একটা আরও সাধারণ নির্বাচন করলো, তখন প্রতিবাদ আসলো, 90-তে ক্ষমতা ছেড়ে দিল। ক্ষমতা ছেড়ে দিয়েছে। এই পুরো প্রক্রিয়াতে 9 বছরে আপনারা হিসাব করে দেখেন 40-50 জন মানুষ হত্যা করা হয়েছে। 9 বছরে 40-50 জন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে 40-50 জন, বাড়িয়েও বলতে পারি। আমার নিজের মনে পড়ে জাস্ট 20-25 জন। আচ্ছা, ফর দ্য সেক অফ মানে কি বলবো, যে পলিটিক্যাল কারেক্টনেস ধরে না 40-50 জন মারা গেছে বললাম 9 বছরে। আর নির্বাচনে কারচুপি করে পরপরই ছেড়ে দিয়েছে। বেগম খালেদা জিয়ার আমলে 1996-এ মাগুরা ইলেকশনের পর একটা ভুয়া ইলেকশন হয়েছিল, আপনারা জানেন। এরপরে আন্দোলন হওয়া মাত্র কয়েক মাসের মাথায় উনি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাস করে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। 10-12 জনও মারা যায়নি পুরো আন্দোলনে। অর্থাৎ ওনারা রাস্তার ভাষাটা পড়তে পারতেন, রেসপেক্ট ছিল মানুষের প্রতি। হয়তো অন্যায় করার চেষ্টা করেছেন, এরশাদ হোক, শেখ হাসিনা, খালেদা জিয়া হোক, কিন্তু যেই মানুষের পালস দেখেছেন সাথে সাথে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। সাথে সাথে কেউ সময় লেগেছে 2 বছর, বেগম জিয়ার সময় লেগেছে 2 মাস। আর শেখ হাসিনা মানে কারচুপির মাত্রা যদি দেখেন, আগের সব কারচুপির মাত্রা ছাড়িয়ে গেছে। আগে ইলেকশনটা হতো, ইলেকশনে কারচুপি হতো। উনি 2014 সনে ইলেকশন হওয়ার আগেই সংসদ নির্বাচিত হয়ে গেছে। ইলেকশন হওয়ার আগেই 153টা আসনে ইলেকশন হওয়ার আগে ইলেকশন হয়ে গেছে। মানে ইভেন উইদাউট ইলেকশন দ্য পার্লামেন্ট ওয়াজ ফর্মড, ইভেন বিফোর দ্য ইলেকশন পার্লামেন্ট ওয়াজ ফর্মড। সারা পৃথিবীর ইতিহাসে এরকম ভুতুরে নির্বাচন হয় নাই। আপনাদেরকে আমি কত জায়গায় দিয়ে রেফারেন্স খুঁজি, মানুষকে বলি এরকম ইলেকশন হয়েছে। 153টা আসনে, মেজরিটি আসনে আনকন্টেস্টেড। তারপরে মানুষ কি পরিমাণ বিক্ষুব্ধ হয়েছে। তখনও উনি প্রায় শখানেক লোককে হত্যা করেছিলেন। 1 বছরে, পরের বছর আন্দোলনে শখানেক লোককে হত্যা করেছিলেন 2014 ইলেকশনের পরে। 2018 সনে আগের রাতে ভোট ব্যালট বাক্স ভরে রাখা। আপনারা জানেন এগুলো মিথ্যা কথা না। পৃথিবীর ইতিহাসে এরকম নজির নেই। দিনের বেলা করে মারধর করে, আগের রাতে ভরে রাখা। আর 2024 তো ফাতরামের ইলেকশন, আমি আর ডামির ইলেকশন দেখেন। পরপর 3টা এরকম জঘন্য নির্বাচন করেছে। এই ইতিহাস এই উপমহাদেশে কারো আছে? এশিয়াতে হয়তো নর্থ কোরিয়া 2-একটা কান্ট্রি পাবেন। এই উপমহাদেশে কারো আছে? কোনো সামরিক শাসকেরও আছে? এবং মানুষের, আমি সবসময় বলতাম, শেষের দিকে বলতে কি, মানুষকে নিয়ে ঠাট্টা মশকরা করে। প্রত্যেকটা মানুষ জানে ইলেকশন হচ্ছে না, তারপরে যা বলতেছে যে এরকম বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। মানে মানুষের তো অডাসিটির সীমা থাকা উচিত, সীমা থাকা উচিত। সব কিছুর মাত্রা থাকে, সব কিছুরই মাত্রা থাকে। আপনারা সরকারি চাকরি বিধিতে দেখবেন, ছোট অপরাধ হলে আপনারা ভৎসনা করেন, বড় অপরাধ হলে আপনারা চাকরিচ্যুত করেন, এমনকি মামলা করে জেলে দেন। সব কিছু মাত্রা থাকে না। ওনারটা ছিল নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চতম অপরাধ। পরপর 3 বার 15 বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয়নি। 15 বছর, এবং কোনো রকম অনুশোচনা নাই। এমন একটা ইয়ে ছিল যে মানে মিথ্যা যে মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, আমি ওনাকে দেখে, ওনাকে নিয়ে আমার বিস্ময় কখনো শেষ হয় না, জীবনেও শেষ হবে না। মিথ্যা কথা মানুষ এত কনফিডেন্টলি বলতে পারে, এত অনায়াসে বলতে পারে। এবং শেখ হাসিনা শুধু মিথ্যা কথা বলে নাই, পুরো একটা নেশনের মধ্যে, এই আপনি ফরেন সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, জুডিশিয়ারিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলেন, সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী জোচ্চোর প্রজন্ম তৈরি করতে পেরেছিল, যারা ওনার সমস্ত মিথ্যা বিশ্বাস করত এবং ওই কি একইভাবে মিথ্যা কথা বলতো। এটা হচ্ছে নির্বাচন। তারপর হচ্ছে আপনার নির্যাতন। এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে নির্যাতন হয়েছে, সেখানে একটা মাত্রা ছিল। আমি বলি যে আচ্ছা, খালেদা জিয়ার আমলে ক্রস ফায়ার হয়েছে, অন্তত বডিটা খুঁজে পেতেন, বডিটা খুঁজে পেতেন, 2-3টা প্রশ্নের উত্তর দিতে হইতো। এই প্রশ্ন হন্ট করতো যে আপনারা হত্যা করেছেন। উনি এসে বডি শুদ্ধ গায়েব করে দিল।
এবং বলতো ওনারা তো পাওনাদারের ভয়ে পালিয়েছে বা আপনার কি বউয়ের অত্যাচারে পালিয়েছে। কি পরিমাণ ইত্রামি করতে পারে! ইলিয়াস আলীর পরিবারকে ইলিয়াসকে হত্যা করে তার পরিবারে তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করে। আমার খালি মনে হয় কি ওনার উপর একটা খুব নিউরোলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল একটা ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত একটা মানুষ কীভাবে এটা করতে পারে। এবং আপনারা যদি আয়না ঘরগুলো দেখেন, আই উইশ আপনাদের প্রত্যেকে যদি দেখাতে পারতাম। আমি যখন লন্ডনে থাকতাম তখন বাড়ি ভাড়া অনেক বেশি ছিল, আমরা খুব ছোট্ট বাথরুমের একটা ইয়েতে থাকতাম, ইউজ করতাম সবাই। আমরা বলতাম যে কবরের মতো বাথরুম, মানে বেসিনটা ছাই ছিল এইটুকু, এত ছোট বাথরুম। আমার মনে হলো এটা কোনো বাথরুম হইতে পারে? এটা কীভাবে মানুষ বানায়? আয়না ঘরের যেই রুমে রাখতো দিনের পর দিন, সেটার পরিমাণ ওই বাথরুমেরও অর্ধেক। কোনো কোনো জায়গায় এইভাবে পুরা বসা যেত না, বসলে হাঁটু লেগে যেত। আপনি চিন্তা করতে পারেন? মানে আপনি যদি দেখেন না, মানে সহ্য করতে পারবেন না। লুটপাট। আমার তো বাইরের কিছু দেখার দরকার নাই। আমি তো এরশাদ আমলে, বিএনপি আমলে ওদের ছাত্র নেতাদের লাইফস্টাইল দেখেছি। হ্যাঁ, সেখানে প্রশ্ন তোলার অবকাশ ছিল। আর শেখ হাসিনার আমলে আমারই তো স্টুডেন্ট ছিল, ম্যাক্সিমাম তো ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই তো ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক হতো। বিশ্বাস করা যায় না, আপনার মনে হতো সম্রাট আসছে কোনো আর কি, প্রোটোকল। আমি যে গল্প শুনতাম, আপনাদের ঘন্টার পর ঘন্টা গল্প বলতে পারবো। প্রত্যেকটা হল থেকে যখন যেত ছেলেদেরকে, মানে কি বলবো, কৃতদাসের মতো করে নিয়ে যেত। এবং ধরেন জৌলক হল থেকে যারা যেত তারা জৌলক হলের নেতার নামে স্লোগান দিত। বড় নেতা আবার স্লোগান শুনে বুঝতে পারতো জৌলক থেকে বেশি লোক আসছে নাকি, কম আসলে আবার ওর উপর শাস্তি হতো। খেতে বসছে মানুষ, ঘুমায় আছে, অসুস্থ আছে ছেলেরা, যেখান থেকে বলবে সাথে সাথে উঠে যেতে হবে, টর্চার করে মেরে ফেলতো যেতে না গেলে। এবং আমার নিজের জীবনে দেখা একটা স্মৃতি আছে। আমি সাইফুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলাম। আমাকে একটু গল্পগুলো শোনেন, এগুলি মানে বিশ্বাস করার মতো কিনা। সেখানে ছাত্রলীগের তখন সভাপতি ছিল রাব্বানি, ছিল সাধারণ সম্পাদক, আর সভাপতি ছিল কি নাম মনে আছে আপনাদের? শোভন। আমি ওই সিলেট শহরে গিয়ে দেখি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম। এত বড় একটা অর্থমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে উনার মতো সফল সৎ মন্ত্রী আছে আপনারা বলেন? আজকে আমরা উনার ভ্যাট এবং বিভিন্ন সিস্টেমের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে আমাদের অর্থনীতি। পুরা সিলেট শহরে উনার কোনো পোস্টার নাই, সমস্ত জায়গায় শোভনের পোস্টার। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী, শোভনের পোস্টার, কারণ শোভন এখানে আসছে। পুরা সিলেট শহরে কোথাও সাইফুর রহমানের পোস্টার লাগাতে দেয় নাই। প্লেনের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের রানওয়েতে ছাত্রলীগের ছেলেরা চলে আসছে, প্লেনের ভিতর ছাত্রলীগের ছেলেরা ঢুকে গেছে, বাসের মধ্যে যেমন ঢুকে ওরকম। আমি হতবাক হয়ে গেছি দেখে। আমি তারপর ওর সে লয়ের ছেলে, আমি বললাম কী অবস্থা শোভন, তাকে বলেছে, খুবই লজ্জা পেল। তারপর ছেলেগুলো নেমে গেল, বলে এই তোমরা পরের প্লেনে আসো, মানে পরের বাসে আসো মতো করে, এই তোমরা পরের প্লেনে আসো, এরকম। রানওয়ের ভিতর শত শত ছেলে ঢুকে গেছে একটা ছাত্রলীগের সভাপতিকে বিদায় জানানোর জন্য সিলেট থেকে। আপনি বলেন, আপনার, আমি জানি না মানে উত্তর কোরিয়া বা মিয়ানমারের মতো দু একটা দেশ ছাড়া এরকম নজির পৃথিবীর কোথাও আছে নাকি?